আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটি আদর্শ ব্রুডিং করবেন। এবং এই ব্রুডিংটা আসলে হচ্ছে একটা ফাউন্ডেশনের মতো। আপনি যত ভালো ব্রুডিং করতে পারবেন বাচ্চাগুলো থেকে, তত আপনারা ভালো ফলাফল পাবেন। তো আপনারা এই ব্রুডিংয়ে বাচ্চাগুলা কতদিন রাখবেন এবং ফেফারে কতদিন রাখবেন বা ফেফার কতবার চেঞ্জ করবেন, এবং এই ব্রুডিংয়ে আমরা কি কি ওষুধ ব্যবহার করেছি এবং আপনারা কি কি ওষুধ ব্যবহার করবেন, সেটি আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো আমরা প্রথমে ভুসিগুলা সুন্দরভাবে বিছিয়ে নিলাম। তো আমরা ভুসি দেওয়ার পরে ভুসির উপরে আমরা পেপার বিছিয়ে নিলাম। এই পেপারের উপরে কিন্তু 3 দিন রাখতে হবে। তো এখন যদি আপনাদেরকে বলে যে কতটুকু জায়গা নিলাম আমরা যেহেতু 350 মুরগির জন্য জায়গাটা নির্বাচন করেছি। আপনারা যে একদম মাঝখানে যে জায়গাটা আছে এখান থেকে চারপাশ আমরা 3 ফুট নিছি, মানে চারদিকে 3 ফুট জায়গা নিছি আমরা। তো এখন যদি বলি যে পেপার কতবার চেঞ্জ করবেন, তো আমরা একদম প্রথম দিন আমরা 2বার চেঞ্জ করে দেই। তারপরে আমরা পরের 2 দিন আমরা 3বার করে চেঞ্জ করি। মানে আপনারা যখনই বেশি ময়লা হবে বা একটু ভিজে যাবে পেপারটা, তখনই চেঞ্জ করে দিবেন। আপনারা যত বেশি পেপারটা চেঞ্জ করবেন ততই মুরগির জন্য ভালো হবে। মুরগিগুলা ভিজবে না। মুরগিগুলা কিন্তু এই পেপার বেশি ভিজে গেলে মুরগিগুলা ঠান্ডা লাগতে পারে এবং এই ঠান্ডা থেকে কিন্তু অনেক রোগ ছড়িয়ে যেতে পারে। তাই পেপারটা ভিজে গেলে আপনারা চেষ্টা করবেন যে তাড়াতাড়ি দ্রুত চেঞ্জ করে দেওয়ার জন্য, তাহলেই সবচেয়ে ভালো হবে। তো এখন যদি আমরা তাপমাত্রা নিয়ে কথা বলি, তাহলে অবশ্যই আপনাকে প্রথম 3 দিন প্রায় 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে। তো এটা আপনারা যারা নতুন খামারি আছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন না যে কতটুকু তাপমাত্রা আছে। তো তারা অবশ্যই একটি মিটার কিনে আনতে পারেন বাজার থেকে। বাজারে তাপমাত্রা পরিমাপ করার মিটার আছে। তো সেগুলো আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তাহলে সহজেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ব্রুডিং ঘরে কতটুকু তাপমাত্রা আছে। তো আপনার যদি তাপমাত্রা কম বেশি হয়, আপনারা যদি কম হয় তাহলে হুবারটা একটু নিচে নামিয়ে দিবেন। আর যদি তাপমাত্রা দেখেন যে একটু বেশি আছে, তাহলে হুবারটা আপনারা একটু উপরে উঠিয়ে দিতে পারেন বা একটি লাইট কমিয়ে দিতে পারেন। আমরা হয়তো একদম প্রথমে আমরা 4টি লাইট ব্যবহার করি। তো যখন আপনার বাচ্চা আস্তে আস্তে বড় হবে, তখন আপনি চাইলে একটি করে লাইট কমিয়ে দিতে পারেন বা হুবারটাকে একটু উঠিয়ে দিতে পারেন উপরে। আর আপনার ব্রুডিং ঘরে যখন দেখবেন যে বাচ্চাগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাহলে বুঝবেন যে মানে হুবারের যে তাপমাত্রা সেটা ঠিক আছে। আর যদি দেখেন যে বাচ্চাগুলা চারদিকে ছিটে গেছে, মানে একদম হার্ডবোর্ডের কানিতে চলে গেছে, তাহলে বুঝবেন যে ব্রুডারে একটু তাপমাত্রা কম আছে। তো আমরা এখন আলোচনা করব ঔষধ নিয়ে, যে আমরা কি কি ব্রুডারে ওষুধ ব্যবহার করি। তো প্রথমে আমি বলে দিই যে বাচ্চাগুলো আপনারা এনে ছেড়ে দেওয়ার পরে প্রথমে আপনারা পানি খেতে দিবেন। আর যখনই আপনারা পানি খেতে দিবেন, পানির ভিতরে আপনারা হয়তো মার্বেল অথবা এই যে আমার মতো কাপড় দিয়ে দিবেন। তাহলে বাচ্চাগুলো আর ভিজবে না। ওরা কিন্তু ছোট বাচ্চা, ওরা পানি খেতে যায় ভিজে যাবে, তাহলে কিন্তু ওদের ঠান্ডা লাগবে, আর এই ঠান্ডার থেকে কিন্তু অনেক রোগের সৃষ্টি হতে পারে। তাই আপনারা অবশ্যই পানি দেওয়ার সময় প্রথম 2 দিন বাচ্চাদেরকে এভাবে পানির পাত্রে আপনারা কাপড় দিয়ে দিবেন অথবা মার্বেল দিয়ে দিবেন, যাতে বাচ্চাগুলো ভিজে না যায়। তো এখন যদি বলি আমরা প্রথমেই বাচ্চাগুলোকে কি ওষুধ খাওয়াই এনে, তো আমার হাতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটি লাইসোবিট ঔষধ, এটি 10 গ্রাম। তো আমরা এটি প্রথম বাচ্চাকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত এটাই খাওয়াই। এটি প্রত্যেক লিটারে 1 গ্রাম করে খাওয়াই। চাইলে আপনারা এই লাইসোবিটও খাওয়াতে পারেন বা আপনারা গ্লুকোজ খাওয়াতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। এই দুইটার একটা অবশ্যই খাওয়াতে হবে আপনাকে বাচ্চাকে। তো এরপরে আপনারা কি ওষুধ খাওয়াবেন, এই যে আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন মক্সাসিলভেট, এটা আপনারা 3 দিন পর্যন্ত খাওয়াই। যে প্রথম 3 থেকে 4 ঘন্টা আমরা লাইসোবিট খাওয়াই, তারপরে এটা 3 দিন খাওয়াই আমরা। এই ওষুধটা বিশেষ করে যে বাচ্চার ছোটবেলায় যে নাভিটা কাঁচা থাকে ওটা শুকানোর জন্যই বিশেষভাবে এটা দেওয়া হয়। এটা একটি 100 গ্রামের পাউডার। এটা আমরা প্রত্যেক লিটারে 1 গ্রাম করে খাওয়াই। তো এটা আমরা 3 দিন খাওয়ানোর পরে আমরা চতুর্থ দিন ভ্যাকসিনটা করি। তো আমরা প্রথমে আমরা যে রানীক্ষেতের ভ্যাকসিন করি, তারপরে গাম্বুরা, তারপরে আবার রানীক্ষেত। আমরা টোটাল 3টা ভ্যাকসিন করে থাকি ব্রয়লার মুরগিকে। তো প্রথমে আমরা এই যে রানীক্ষেতের 500 ভ্যাকসিনটা দিতেছি। তো আপনার যদি 300-র বেশি মুরগি থাকে তাহলে 500টা দিবেন, বা 300-র নিচে বা 300 মুরগি হলে 300-র একটা ভ্যাকসিন পাওয়া যায়, ওটা দিবেন আপনারা। তো আপনারা এখন আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থায়াবিন। এটা মুরগির ভিটামিন বি অভাবজনিত যে সকল সমস্যা হয়, যেমন ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইসিস, পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে থায়াবিন ব্যবহার করা হয়। তো এই পাউডারটা আমরা প্রতি লিটারে আমরা 1 গ্রাম করে ব্যবহার করি
5 দিন। তো আপনারা কয়টা মুরগির জন্য কয়টা পানির পাত্র ব্যবহার করবেন? আমরা এখানে 350 মুরগির জন্য আমরা 6টা পানির পাত্র ব্যবহার করছি। আপনারা যদি 500 মুরগি হয় তাহলে আপনারা 8টা পানির পাত্র ব্যবহার করবেন এবং খাবারের পাত্র 8টা থেকে 10টা ব্যবহার করবেন। তো আমরা বাচ্চাগুলো আনার পরে বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পরে দেখলাম যে আমাদের কার্টুনের ভিতরে একটি বাচ্চা মারা গিয়েছে। তো আপনার কার্টুনের ভিতরে যদি বাচ্চা অসুস্থ থাকে, দেখেন আমাদের 2টা বাচ্চা অসুস্থ ছিল। তো আপনারা যদি বাচ্চাগুলো একটু অসুস্থ থাকে তাহলে সে বাচ্চাগুলোকে আপনারা একটু আলাদাভাবে পালন করার চেষ্টা করবেন, তাহলে বাচ্চাগুলো আশা করা যায় যে সুস্থ হয়ে যাবে। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।